হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইশাস ফ্যাশন হাউসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছো। চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এই সুন্দর 3 লেয়ারের বেবি ড্রেসটি কাটিং ও সেলাই করে দেখাবো। তো ভালোভাবে শিখতে হলে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। আর ভিডিও দেখা শেষ হলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করে দিও। এটা কিন্তু খুবই সুন্দর এবং স্টাইলিশ একটা জামা। তো এই জামাটি আমি তৈরি করেছি 1.5 বছরের মেয়ে বাবুর জন্য। তোমরা চাইলে 1 থেকে 5 বছরের মেয়ে বাবুর জন্য এই জামাটি তৈরি করতে পারো। তো এই জামাটি তৈরি করতে আমার এখানে 1 গজ পরিমাণ কাপড় লেগেছে, যেটা বেক্সি বয়েল। তো প্রথমে আমি যে লেয়ার হবে, জামার যে 3টা লেয়ার হবে, সেই লেয়ার পার্ট আমি কাটিং করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ 3টা পার্ট কাটিং করে নিয়েছি। এখানে মোট 6টা পার্ট আছে, সামনের এবং পেছনে মিলে 6টা পার্ট আছে। আর এখানে কিন্তু প্রত্যেকটাতে 2টা করে পার্ট রাখা আছে। তো এখানে কাপড়ের চওড়া নিয়েছি আমি 28 ইঞ্চি এবং লম্বায় নিয়েছি 7 ইঞ্চি। প্রত্যেকটা লেয়ার একই মাপে কাটিং করে নিয়েছি। এবার একটা কাপড়কে আমি 4 পার্টে ভাঁজ করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন কাপড়টি চওড়া আছে 8 ইঞ্চি, অর্থাৎ 4 পার্টে ভাঁজ করার পরে 8 ইঞ্চি চওড়া আছে। তো এটা হবে মেন পার্ট, বডির মেন পার্ট যেটা, এটা হবে মেন পার্ট। তো এবার আমি এটা কাটিং করে নেব। এই জামাতে কোনো শোল্ডার হবে না, অর্থাৎ পুট থাকবে না। এর জন্য শুধু আমি এখানে গলা কাটিং করে নিব। তো এখানে আমি গলা চওড়া রাখবো 3 ইঞ্চি। তো এখানে 3 ইঞ্চি গলা চওড়া রাখার পরে আমি এখানে আর্ম হোল নিয়ে নিব। আর্ম হোল এখানে আমি 2.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো এখানে আমার কিন্তু শোল্ডারে ফিতা হবে, তো এর জন্য কিন্তু আমি আর্ম হোল কম করে কেটে নিয়েছি। এরপর আমি বডির চওড়া নিয়ে নিচ্ছি। তো এখানে আমার বডি হবে 24 ইঞ্চি, 24-এর 4 ভাগের 1 ভাগ 6 ইঞ্চি। তো আমি আরও 1 ইঞ্চি এক্সট্রা নেব সেলাইয়ের জন্য। তো এবার আমি আর্ম হোলের শেপটা দিয়ে নিচ্ছি। আর এখানে নিচে যতটুকু আমার চওড়া আছে ঠিক ততটুকুই আমি এখানে রেখে দিব। জাস্ট এখানে একটু বাঁকা শেপ দিয়ে কাপড়টা কাটিং করে নেব। আর নিচের ঘেরে আমি উপরের দিকে 1 ইঞ্চি কোণাটা তুলে দিব। এতে করে জামাটা রাউন্ড হবে, দেখতে ভালো লাগবে। তো এবার আমি মাপ অনুযায়ী কাটিংটা করে নেব। তো এই কাটিং করা কিন্তু আমার শেষ। এবার আমি উপর থেকে নিচে 5 ইঞ্চিতে একটা মার্ক করে দিব। তো এই মার্ক করা অংশে আমার ওই লেয়ারগুলো বসবে। প্রথমে একটা উপর থেকে লেয়ার বসবে, তারপরে নিচে যে 5 ইঞ্চিতে একটা দাগ দিলাম, তারপরে দ্বিতীয় লেয়ারটা সেখানে বসবে, তারপরে তার নিচে আরও 5 ইঞ্চি নিচে একটা দাগ দিয়েছি, সেখানে তৃতীয় লেয়ারটা বসবে। তো প্রথম লেয়ারে এখানে উপর থেকে জয়েন্ট দিতে হবে, আর এখানে আর্ম হোলের সাইডটাও কাটিং করে নিতে হবে। এর জন্য কিন্তু আমি লেয়ারের পাটা নিচে বসিয়ে আর্ম হোলটা আমি এখানে কাটিং করে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু লেয়ারগুলো বসবে। তো প্রত্যেকটা লেয়ারে কিন্তু কুচি হবে, তো এর জন্য আমি প্রত্যেকটা লেয়ার প্রথমে আমি কুচি করে নেব। তো এখানে কুচিগুলো একটু সুন্দর করে ঘন করে দেওয়ার চেষ্টা করবেন। তো এরপর আমি এখানে এটাকে বডির পার্টের সাথে অ্যাডজাস্ট করে নেব। তো এইটা আমি সিধে সাইড থেকে অ্যাডজাস্ট করে নেব। তো দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু আমি আর্ম হোলের সাইড থেকে সেলাইটা শুরু করব। আর সেলাইটা শুরু করার সময় ওখানে আমি 1/2 ইঞ্চির মতো বাদ রেখে তারপর সেলাইটা শুরু করব, অর্থাৎ সাইড থেকে আমি 1/2 ইঞ্চি খোলা রাখবো। তো এখানে যদি আপনার মনে হচ্ছে যে কুচির কাপড়টা একটু বেঁচে যাচ্ছে, তাহলে এখানে আপনি আরও একটু কুচি দিয়ে দিতে পারেন। তো আমি এখানে আরও একটু কুচি দিয়ে দেব। যত বেশি কুচি হবে তত কিন্তু ড্রেসটা বেশি ফ্লাপি ভাব থাকবে, দেখতে সুন্দর লাগবে। তো এবার এখানে সেলাই শেষ করার মুহূর্তেও কিন্তু এখানে 1/2 ইঞ্চির মতো খোলা রাখতে হবে। তো এখানে কিন্তু আমি 1/2 ইঞ্চি খোলা রেখে বাদ রেখে সেলাইটা শেষ করে দিলাম। তো এরপর দ্বিতীয় লেয়ারটা জয়েন্ট করে নেব। আর দ্বিতীয় লেয়ারটা যে উপর থেকে 5 ইঞ্চি নিচে একটা মার্ক করে রেখেছিলাম, সেখান থেকে
মানে সেখানে বসিয়ে দিব। তো এখানে আমি 2 সাইডে কাট বসিয়ে নিয়েছিলাম আমার মেজারমেন্ট এর জন্য। তো এখানে আমার চক ছিল না, তাই কলম ব্যবহার করেছি। কলমের দাগটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি ঠিকই দেখতে পাচ্ছি। আর 2 পাশে আমি কাট বসিয়ে দিয়েছি মেজারমেন্টটা ঠিক রাখার জন্য। তো এটাকে আমি উল্টো সাইড থেকে সেলাই করে নিচ্ছি। তো এই পার্টেও আমার কুচিটা একটু বেশি হয়েছিল, যার কারণে আরও একটু গ্যাপে গ্যাপে কুচিটা করে নিলাম। তো এই পার্টও কিন্তু 2 সাইডেই 1/2 ইঞ্চির মতো বাদ রেখে তারপরে সেলাই করে নিতে হবে। অর্থাৎ প্রত্যেকটা পার্ট জয়েন করার সময়ে 2 সাইডে 1/2 ইঞ্চির মতো বাদ রেখে তারপরে আপনারা সেলাইটা করে নেবেন। তো এরপর আমি তৃতীয় লেয়ারটা সেমভাবে বসিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু জয়েন করা শেষ। এভাবে আপনারা পেছন পার্টটাও একই নিয়মে আপনারা তৈরি করে নেবেন। যেহেতু নিয়মে একই, তাই ভিডিও লং হওয়ার কারণে এটা আমি দেখালাম না, ওটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এবার আমি গলার অংশটায় যে পটি লাগাবো, তো পটির কাপড়টা আমি উল্টো সাইড থেকে ধরে বডির পার্টের সাথে লাগিয়ে নিয়েছি। এবার এটাকে দুটো ভাঁজ করে ভেতর সাইডে দিয়ে উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। তো এভাবে করে দুটো সাইডেই আপনারা এভাবে পাইপিং বসিয়ে নেবেন। দেন এরকম একটা 15 ইঞ্চি লম্বা এবং 2 ইঞ্চি চওড়া একটা কাপড় কাটিং করে নেবেন। আর এই কাপড়টা হচ্ছে আমার আর্মহোল সহ শোল্ডারে জয়েন্ট হবে। তো এই দুইটা পার্ট এভাবে মুখোমুখি করে রাখবো, দেন এটাকে বসিয়ে সেলাই করে নেব। তো এখানে আর্মহোলের যে সাইডটা আছে এখান থেকে এটুকু সেলাই করে নিতে হবে। তো এখানে আমার শোল্ডারের যে ফিতা হবে ওইটা হচ্ছে 7 ইঞ্চির মতো থাকবে, আর বাকিটুকু আমার এই যে আর্মহোলের এই সাইডটায় চলে যাবে। তো এক পাশ সেলাই করা হয়ে গেছে, এবার অপর পাশটা আমি একইভাবে সেলাই করে নেব। আমার কথা বুঝতে না পারলেও ভিডিওটা দেখে ভালোভাবে বুঝে নেবেন। এরপর 1/2 ইঞ্চি পর আমি একটু কাট করে নিলাম, দেন এটাকে সিধে সাইড করে এটাকেও আমি ডাবল ভাঁজ করে ভেতরের সাইডে দিয়ে উপর থেকে চাপ সেলাই করে নেব। তো এটা কিন্তু একটু মোটা করে রাখবেন, অর্থাৎ পাইপিনের থেকে একটু মোটা করে, তাহলে শোল্ডারে যে ফিতাটা থাকবে এটা দেখতে সুন্দর লাগবে। এই পুরোটুকুই আমি একইভাবে সেলাই করে নেব। তো একই নিয়ম ফলো করে দুইটা সাইডই সেলাই করে নিতে হবে। তো এই যে আমি দুইটা সাইডই সেলাই করে নিয়েছি, এবার এটাকে উল্টিয়ে উল্টো দিক করে নেব। এরপর ভেতরের হচ্ছে লেয়ার পার্ট যে ছিল কুচি করা, তো এগুলো আমি একটার সাথে আরেকটা জয়েন্ট করে দিব, অর্থাৎ দুইটা পার্টের দুইটা মুড়ি এভাবে জয়েন্ট করে দিব। আমি এই যে এর মুহুরি কিন্তু 1/2 ইঞ্চির মতো খোলা রেখেছিলাম, তো এই কারণেই আমি খোলা রেখেছিলাম। এবার এটাকে আমি সেলাই করে দেব, অর্থাৎ সামনে এবং পেছনের পার্টের যে দুইটা লেয়ারের যে মুড়ি আছে এই মুড়িটা এক জায়গায় করে ধরে আমি সেলাই করে নেব। এভাবে করে 3টা পার্টই সেলাই করে নিতে হবে এবং দুটো সাইডেই, এই যে দুটো সাইডেই একই নিয়মে কিন্তু লেয়ারের পার্টগুলো একটার সাথে আরেকটা ধরে সেলাই করে নিতে হবে। আর এই সেলাইটা কিন্তু বডির যে মেন পার্ট আছে এটা বাদ রেখে করে নিতে হবে, এটা সহ করা যাবে না। তো সবগুলো পার্টই আমি এভাবে সেলাই করে নেব।
সেলাই করা হয়ে গেলে এবার আমরা বডির যে মেন পার্ট ছিল সেটা সেলাই করে নেব, মানে অর্থাৎ সাইড সেলাই করে নেব। এবং আমার কুচি করা যে লেয়ারের পার্টগুলো আছে এটা আমরা ভিতরের দিকে দিয়ে দিব। এটা সহ আমরা সেলাই করব না, এটা বাদ রেখে শুধু বডির যে মেন পার্টটা ছিল সেটা আমরা সেলাই করে নেব। আমাদের মাপ অনুযায়ী এই সাইডটা আমরা সেলাই করে নেব এবার। তো আমার কিন্তু সাইড সেলাই করা হয়ে গিয়েছে। এবার দেখতে পাচ্ছেন লেয়ারের যে কুচি করা লেয়ারের পার্টগুলোর কিন্তু আমি মোহরি সেলাই করিনি। এবার আমরা এই মোহরির পার্টগুলো সবগুলো পার্টের মোহরিগুলো আমরা সেলাই করে নিব ঘুরিয়ে ঘুরিয়ে। তো এইভাবে করে যে দুটো ভাঁজ করে চিকন করে সেলাই করে নিতে হবে। প্রত্যেকটা পার্টই আমরা ঠিক একইভাবে সেলাই করে নেব। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো নিয়মিত ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।